হ্যালো ফ্রেন্ডস, দই হলো একটি অসাধারণ উপকারী খাবার। সেটা আমরা সবাই জানি। দইয়ের উপকারের কথা জানে না এমন অনেক কম লোকই আছেন, কিন্তু অনেকেই এই দইয়ের এত উপকারিতা থাকা সত্ত্বেও বলে থাকেন যে দই খাওয়ার পর তার জ্বরের মতো সমস্যা দেখা দিতে শুরু করেছে। আবার কেউ কেউ বলে থাকেন তার দই খাওয়ার পর চামড়ার উপরে বা ত্বকের উপর বিভিন্ন ধরনের র্যাশ বা আরও অন্যান্য কমপ্লেন দেখা দিতে শুরু করেছে। আবার কেউ বলে থাকেন চুল ঝরে যাওয়ার কথা। আবার কেউ কেউ বলে থাকেন যে দই খাওয়ার এই যে অভ্যেস তৈরি করার পরপরই তার মধ্যে সাইনাসের মতো একটা সমস্যা দেখা দিতে শুরু করেছে। অথবা আবার কেউ কেউ এটাও বলে থাকেন দই খেলেই তার মধ্যে অ্যাসিডিটি, বদহজম এবং বুক জ্বালাপোড়া করার মতো সমস্যাও দেখা দিতে শুরু করেছে। তো এখন প্রশ্ন হলো, দই যদি হেলদি হয়, যদি উপকারী হয়, তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা কেন হয়ে পড়ি? না, আসলে দই আনহেলদি নয়। দই কোনো ক্ষতিকর প্রভাব তৈরি করে না আমাদের দেহে। আসলে আমরা ভুল নিয়মে দই খাই। অধিকাংশ মানুষ আমরা ভুল নিয়মে দই খাই, যার কারণে এই রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি সঠিক কোন নিয়মে দই খেলে আমাদের শরীরে ম্যাক্সিমাম এই দই থাকে হেলথ বেনিফিটগুলি আমরা পাবো, এবং কোন সময়ে দই খাওয়া উচিত সেটাও আমরা আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিও, ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম বলি, যে ভুলটা আমরা সাধারণত ম্যাক্সিমাম লোক করে থাকি দই খাওয়ার সময়, সেটা হলো দইয়ের স্বাদ পরিবর্তন করার জন্য আমরা এতে চিনি বা লবণ মিশিয়ে খাই। এবার আপনি বলতেই পারেন যে শুধু শুধু দই খেতে কেমন লাগে, আপনি খেতে পারেন না, এর স্বাদটা একটু ফিকে ফিকে লাগে, তাই আমরা এতে চিনি বা লবণ যোগ করি। কিন্তু তার আগে আপনাকে জানিয়ে রাখি, এই যে চিনি বা আপনি লবণ মেশাচ্ছেন দইয়ের মধ্যে, সেই চিনি বা লবণগুলো বাজারে প্রচুর পরিমাণে যেটা পাওয়া যায় সেগুলি কেমিক্যালি প্রসেসড হয় এবং রিফাইন্ড হয়। আপনার দেহের জন্য দই কিন্তু ক্ষতিকারক নয়, কোনোদিনই ছিল না। কিন্তু আপনার দেহের জন্য এই যে রিফাইন্ড বা এই কেমিক্যালি প্রসেসড করা চিনি বা লবণ, সেটা ক্ষতিকর প্রভাব তৈরি করে। এটা আপনাকে মানতেই হবে। তো আপনার দই খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেহের ভিতরে যে চিনি বা লবণটা প্রবেশ করছে, সেটা আপনার দেহের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আর একটা কথা আমরা যেটা সবাই জানি, দইয়ের মধ্যে প্রচুর প্রোবায়োটিক থাকে এবং বা গুড ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলি আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাপকভাবে উন্নত করতে সাহায্য করে। সেই ব্যাকটেরিয়াগুলি এই লবণ বা চিনি মেশানোর পর নষ্ট হয়ে যেতে শুরু করে। তার ফলে কী হয়, এই দইয়ের যে ম্যাক্সিমাম হেলথ বেনিফিট সেটা আমরা পাই না। তো আমাদের দই খাওয়াই হবে, কিন্তু আমরা কোনো রকম উপকার পাবো না। তাহলে আপনি এখন কি করবেন? আপনার তো এমনি এমনি দই খেতে ভালো লাগে না। আপনাকে বলে রাখি, যদি আপনার মিষ্টি স্বাদ আনতে হয় এই দইয়ের মধ্যে, আপনি তাছাড়া খেতে পারছেন না, তাহলে আপনি এই যে চিনি যোগ করছেন এর পরিবর্তে মধু যোগ করতে পারেন, ন্যাচারাল হানি। অথবা আপনি এতে মিছরি যোগ করতে পারেন, অথবা আপনি এতে গুড় যোগ করতে পারেন। এছাড়াও যদি আপনি এতে লবণাক্ত স্বাদ আনতে চান, তাহলে আপনি কী করতে পারেন, টেবিল সল্টের জায়গায় আপনি ব্ল্যাক সল্ট বা বাংলাতে যেটা আমরা বিট লবণ বলি, সেটা মিশিয়েও কিন্তু এই দইকে সেবন করতে পারেন। তার ফলে কী হবে, আপনার দইয়ে থাকা যে ম্যাক্সিমাম হেলথ বেনিফিট সেটা আপনি পাবেন। এরপরের যে ভুলটা আমরা অনেকেই করে থাকি, সেটা হলো দইকে আমরা সূর্যাস্তের পর বা রাত্রিবেলায় খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলি। আসলে দইকে রাত্রিবেলায় খাওয়া উচিত নয়, কারণ হলো রাত্রিবেলায় আমাদের দেহে বিভিন্ন রকমের সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে। যেমন বাতের সমস্যা বা সর্দি কাশি লেগে যাওয়ার সমস্যা। দই এমনিতে যদি আপনি রাত্রিবেলায় খান, তাহলে আপনার মধ্যে যদি বাতের কোনো প্রবণতা থাকে, বাত রোগের যদি কোনো প্রবণতা থাকে, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার যদি ঠান্ডা লেগে যাওয়ার ধার থাকে, তাহলে কিন্তু সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায়। তাই আপনি চেষ্টা করবেন দইকে রাত্রিবেলায় না খাওয়ার। এর পরের ভুলটা অনেকেই করে থাকেন, সেটা হলো দইয়ের সঙ্গে অন্য অনেক রকমের খাবার মিশিয়ে খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলেন। দেখুন, এই দই হলো অ্যানিমেল সোর্স একটা ফুড। এর মধ্যে প্রচুর পরিমাণে লাইভ ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলি আমাদের দেহের জন্য খুবই উপকারী হয়। তো এই প্রোবায়োটিকগুলি কী হয়, আপনি যদি অন্য কোনো খাবার এর মধ্যে মিশিয়ে খাওয়া শুরু করেন এই দইয়ের সঙ্গে, তাহলে কিন্তু আমাদের দেহে এর উপকারিতা তো পাওয়া যাবেই না, উল্টে কী হবে, আমাদের দেহের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এর যেমন কিছু আমি সাধারণ ভুলের কথা বলি, অনেকেই শসা ও দই দিয়ে রায়তা বানিয়ে খাওয়ার অভ্যেস তৈরি করেন, অনেকেই কলা এবং দইয়ের শেক বানিয়ে খাওয়ার অভ্যেস করেন, আবার অনেকেই মাছ রান্না করার সময় দইয়ের ব্যবহার করেন। এছাড়াও অনেক রান্নার রেসিপিতেও কিন্তু দইয়ের ব্যবহার করা হয়ে থাকে। তো এই দই যখন আপনি খাবেন, একে চেষ্টা করবেন শুধু খাওয়া, এর সঙ্গে অন্য কোনো রকম যেমন টক ফলের সঙ্গে দই মিশিয়ে খাওয়া উচিত নয়। অনেকেই কী করেন, অনেক ফুডি বা অনেক কিছু জুস তৈরি করার সময় দইয়ের ব্যবহার করে থাকেন তার স্বাদ বাড়ানোর জন্য। আপনি স্বাদ তো বাড়িয়ে দিলেন, কিন্তু এর সঙ্গে আপনি কী করলেন, দইয়ের মধ্যে যে হেলথ বেনিফিটগুলি ছিল সেগুলিকেও কিন্তু আপনি আপনার অজান্তে নষ্ট করে ফেললেন। তো এরপরে আপনি যখন দই খাবেন, তখন অবশ্যই মনে রাখবেন কোনো রকম কিছু এক্সট্রা না মিশিয়ে খাওয়ার চেষ্টা করা আপনার জন্য শ্রেয় হবে। আরেকটা সাধারণ ভুল যেটা আমরা অনেকে অজান্তে করে ফেলি, সেটা হলো দইকে গরম করে খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলি। এই দই এমনিতেই
আমাদের দেহে গরম প্রদান করে। আপনি যদি আবার দইকে গরম করে খান তাহলে আমাদের দেহে এক্সট্রা হিট জেনারেট হবে, আর এই এক্সট্রা হিট আমাদের দেহে অনেক রকমের সমস্যা কিন্তু শুরু করতে পারে, যেরকম অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি হতে পারে। অথবা আমাদের দেহে যদি অতিরিক্ত গরম তৈরি হয়ে যায় তাহলে আমাদের মুখের উপর পিম্পলস, ব্রণ এবং আরও অন্যান্য ত্বকের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তো আপনাকে মাথায় রাখতে হবে দইকে নর্মালি যেরকমভাবে খাওয়া উচিত সেভাবেই, সেই টেম্পারেচারেই খাওয়া। আবার অনেকে হয়তো প্রশ্ন করবেন, আচ্ছা তাহলে আমরা তো রান্নার অনেক রেসিপিতে দইকে ব্যবহার করি, সেটা কি ঠিক না ভুল? না, সেটা ঠিক নয়। দইকে কোনো রান্নার রেসিপিতে ব্যবহার করা উচিত নয়। আমরা আসলে কি করি, দইকে রান্নার সঙ্গে যখন ব্যবহার করি, রান্নার সময় যখন ব্যবহার করি, বিশেষত রান্নার স্বাদে টকের একটা স্বাদ আনার জন্য ব্যবহার করি, অথবা এই যে রান্নাটা করছি তার গ্রেভি বা ঝোলের যে টেক্সচার, সেই টেক্সচারটা আনার জন্য আমরা এই দইকে ব্যবহার করে থাকি। তো আপনি তখন কি করতে পারেন, দইয়ের পরিবর্তে টমেটো অথবা বাটারের, যদি আপনি টেক্সচারের কথা বলেন, আপনি বাটার বা মাখনের ব্যবহার করতে পারেন। আর যদি আপনি টক স্বাদ আনার জন্য দই ব্যবহার করে থাকেন তাহলে এই দইয়ের পরিবর্তে আপনি টমেটোর ব্যবহার করবেন, তাহলেও আশা করি আপনার রান্নার উপর সেরকম কোনো প্রভাব পড়বে না। এবার অনেকে প্রশ্ন করে থাকেন যে দই খাওয়ার সঠিক সময় কোনটি, আমরা কোন সময় দই খেলে এর মধ্যে থাকা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটটা পাবো। আমি আগেই যেমন বললাম যে দই সূর্যাস্তের পর বা সন্ধ্যের পর রাত্রিবেলায় একদমই খাওয়া উচিত নয়। আপনার জন্য সবথেকে বেস্ট সময় হলো সারাদিন আপনি যখন ইচ্ছে তখন খেতে পারেন, কিন্তু তার মধ্যে সবথেকে উত্তম সময় হলো আপনি সকালবেলায় ব্রেকফাস্টের সময় যদি বা ব্রেকফাস্টের আগে যদি দই খান। এই সময় দই খাওয়াটা আমাদের দেহের জন্য সবথেকে উপকারী। আবার কেউ কেউ এটাও প্রশ্ন করে থাকে যে আমরা দইকে কোন সময়ে খাবো, মানে কোন কোন কালে খাবো, কোন কোন ঋতুতে খাবো। দেখুন, আপনি বর্ষাকালেই একমাত্র দইকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়া আপনি শীতকাল, গরমকাল যে কোনো সময় দইকে খেতে পারেন। আবার অনেকে আরেকটা প্রশ্ন করে থাকেন যে আমরা কি প্রতিদিন দই খাবো। না, আসলে এরকম নয় ব্যাপারটি। আপনি যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন দই খান তাহলেও আপনার দেহে এই দইয়ে থাকা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটটি প্রবেশ করবে। প্রতিদিন দই খাওয়ার কোনো প্রয়োজন নেই, 1 দিন বা 2 দিন খেলেই যথেষ্ট। তো এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে দই আমাদের জন্য উপকারী তখনই প্রমাণিত হবে যখন আমরা সঠিক নিয়মে, সঠিক সময়ে, সঠিকভাবে এই দইকে সেবন করা শুরু করব। তো আশা করি আজকের দেওয়া তথ্য আপনাদের খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে যেন এরকম ভিডিও আমি আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।